এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 20/7/2023 তারিখের সেকেন্ড শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটা দেখো, বলেছে একটা সলিড কোন উইথ কার্ভ সারফেস এরিয়া টুয়াইস ইটস বেস এরিয়া হ্যাজ স্ল্যান্ট হাইট 6√3 সেন্টিমিটার। তো একটা কোন, তার কার্ভ সারফেস এরিয়া, তার ফর্মুলা কি আমরা জানি, পাই আর এল। এর বেস ফর্মুলা পাই আর স্কোয়ার। তাহলে বলেছে দ্য কার্ভ সারফেস এরিয়া টুয়াইস ইটস বেস এরিয়া, দ্যাট মিনস পাই আর এল ইজ ইকাল টু 2 ইন্টু পাই আর স্কোয়ার। সো পাই কাটছে, আর দিয়ে আর কাটলো, সো আর ইজ ইকাল টু বা এল বাই 2 বা 2r ইজ ইকাল টু এল। এবার এই স্ল্যান্ট হাইট, এটার দৈর্ঘ্য অলরেডি দিয়ে দিয়েছে 6√3, সো 2r ইজ ইকাল টু 6√3, সো r ইজ ইকাল টু 3√3। তাহলে স্ল্যান্ট হাইট হচ্ছে 6√3, বেস হচ্ছে 3√3, বলেছে হাইট কত, তো 6√3 স্কোয়ার মাইনাস 3√3 স্কোয়ার, এটা করলে হয় 9√3 আর ইন্টু 3√3, এটা হচ্ছে হাইটের স্কোয়ার। সো হাইট হচ্ছে 9 ইন্টু 3 ইন্টু 3 তার রুট, অর্থাৎ 3 ইন্টু 3 দ্যাট ইজ 9 সেন্টিমিটার হচ্ছে কিন্তু এটার হাইট। দেখো অপশন 2 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা সাম অফ মানি আর্নস এ সিম্পল ইন্টারেস্ট অ্যাট 7.25% পার অ্যানাম ফর দ্য ফার্স্ট 8 ইয়ার। তো 7.25% হিসাবে 8 বছরে তার কত হবে ইন্টারেস্ট রেট, 7×8=56 আর 8×25 হচ্ছে 200, অর্থাৎ শূন্য শূন্যগুলো কেটে যাবে, যোগ করলে হচ্ছে 58%। আর অ্যাট 8.5%-এ ফর দ্য নেক্সট 6 ইয়ার, 6×8=48, 5×6=30, তাহলে 3 মানে 51%। আর 6.5 হিসাবে ফাইনাল 4 ইয়ার, 6.5 4 ইয়ারে 4×6=24 আর 2 দ্যাট ইজ 26%। তাহলে এদের যোগ করলে হচ্ছে 58, 51, 26, 8×4=14, 15, 10, 12, 13, অর্থাৎ 135% সে কিন্তু ইন্টারেস্ট হচ্ছে। বলছে ইফ দ্য টোটাল ইন্টারেস্ট আর্নড ডিউরিং দিস 18 ইয়ার্স ওয়াজ এত, তাহলে অরিজিনাল সাম কত? খুব সোজা ব্যাপার, মানে 135 ইউনিট অ্যাজ এ ইন্টারেস্ট হিসাবে সে পে করছে কত, 35,100 টাকা। তাহলে 100 ইউনিট সমান কত হবে? সো 35100 ইন্টু 100 বাই 135, এটা যদি আমরা 3 দিয়ে কাটি, 3 3 7 0 0, 3 দিয়ে 4 5, এই সংখ্যাটা 9 দিয়ে যাবে, 9 27 মানে 3 0 0, এটা যাচ্ছে 5 দিয়ে, 9 দিয়ে গেলে 5, 5 দিয়ে গেলে 20, 13 দুগুণে 26, 1 2 3, অর্থাৎ 26,000 টাকা। তাহলে যে টাকাটা ধার নিয়েছিল সেটা হচ্ছে 26,000 টাকা। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ধার না, সরি, এটা ইনভেস্ট করেছিল, অরিজিনাল সাম ইনভেস্টেড। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x⁴ প্লাস 1/x⁴ সমান 142, তাহলে x⁷ প্লাস 1/x⁷ এর মান কত? এটা আমরা তখন পাবো যদি x³ প্লাস 1/x³ এর সাথে x⁴ প্লাস 1/x⁴ গুণ করি। কিন্তু এখানে যেটা আমরা এক্সট্রা পাবো, x প্লাস 1/x প্লাস x⁷, অর্থাৎ x প্লাস 1/x, এই টার্মটা কিন্তু আমরা এক্সট্রা পাবো, তো এটাকে আমাদের কিন্তু বাদ দিতে হবে। তাহলে আমরা x⁷ বাই 1/x⁷ এই টার্মটা পাবো। তো এখান থেকে আমরা এই x প্লাস 1/x এর মানটা বের করবো। তো এটা মানে হচ্ছে x² প্লাস 1/x² মাইনাস 2 ইজ ইকাল টু 142। সো x² প্লাস 1/x² কত, দুইটা দিকে গেলে 144, 144 এর রুট 12, x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকাল টু 12, তাহলে এটা হচ্ছে x প্লাস 1/x ইজ ইকাল টু 12 দিয়ে 14, অর্থাৎ রুট 14। তো x³ প্লাস 1/x³ এর মান হচ্ছে 14 রুট 14 কিউব মাইনাস 3 ইন্টু রুট 14, অর্থাৎ 14 রুট 14, 3 ইন্টু 14 রুট 14, অর্থাৎ 11 রুট 14। তাহলে x³ প্লাস 1/x³ এর মান 11 ইন্টু রুট 14 ইন্টু x⁴ 1/x⁴ এর মান 142 মাইনাস রুট 14, তাহলে 142 1562, দ্যাট ইজ 1562 রুট 14 মাইনাস রুট 14, তাহলে 1561 রুট 14, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো অপশন 1 কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, দুটো পাই চার্ট দিয়েছে, বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফান্ডস অ্যাকোয়ার্ড বাই দ্য স্কুল ফ্রম ডোনেশন অ্যান্ড
দোজ ফ্রম গভর্নমেন্ট এজেন্সিস, এদের দুটোর ডিফারেন্স কত? গভর্নমেন্ট এজেন্সি কত? 12%, ডোনেশন কত? 35%। তাহলে 35 থেকে 12 যদি বাদ দিই তাহলে হচ্ছে 23%। তাহলে 23%, আর এখানে বলছে সোর্স কত? সোর্স হচ্ছে 10 lakhs, তাহলে 23% অফ 10 lakhs, তাহলে এটা কত হবে? 2,30,000 টাকা। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 দিনে 18 দিনে। এ আর বি, এ 12 দিনে করে, বি 18 দিনে করে। কাটাকুটি করলে 3 দিয়ে 6 দিয়ে যদি কাটি 2, 3, এটা হচ্ছে এদের টাইমিং এর রেশিও। তাহলে এদের এফিসিয়েন্সির রেশিও কত? 3:2। তাহলে টোটাল ওয়ার্ক কত? 18 দুগুণে 36 বা 12 3 বারং 36, দ্যাট ইজ টোটাল ওয়ার্ক। ইফ দে ওয়ার্ক অ্যাট ইট অল্টারনেটিভলি এ বিগিনিং ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি ফিনিশড। তাহলে এ কাজ শুরু করছে এবং অল্টারনেট ডেজে করছে, অর্থাৎ 36 অল্টারনেট ডেজে মানে 3 2 5, মানে অর্থাৎ দুদিনে কাজ হচ্ছে 5 ইউনিট। তাহলে 36/5 মানে 7 পূর্ণ 1-এর 5 থাকলো, মানে 1 ইউনিট বাকি থাকলো। তাহলে 7 দিন অ্যাকচুয়ালি কাজ হবে, মানে 7 মানে 2 × 7 অর্থাৎ 14 ডেজ। 7 এই 2 দিনে কাজ হচ্ছিল, অর্থাৎ 14 দিনে কাজ হলো, বাকি থাকলো কত? 1 ইউনিট কাজ। এই 1 ইউনিট কাজ কে করবে? পরের দিন এ করবে। তাহলে এ কত? ওর এফিসিয়েন্সি 3, তাহলে প্লাস 1 ইউনিট কাজ এ করবে অর্থাৎ 3, অর্থাৎ টোটাল দিন হচ্ছে 14 পূর্ণ 1-এর 3 দিন। তাহলে দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে ইন এ ফ্যাক্টরি এ পিস অফ ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই রাইমা ইন 15 days while Joe can finish it in 10 days. So রাইমা 15 days, Joe that is 10 days. So তাদের টাইমিং এর রেশিও হচ্ছে 3:2. So এফিসিয়েন্সি রেশিও 2:3. টোটাল ওয়ার্ক 30, টোটাল ওয়ার্ক হচ্ছে 30 ইউনিট। The factory manager has to complete the work as soon as possible, and so he ordered Joe and Raima to work together. তাহলে how many days they take to complete the work? একসাথে যদি কাজ করে তাহলে 30 ইউনিট কাজ, দুজনে একসাথে করছে, 3 + 2 তাহলে 5, তাহলে 5 ইউনিট, তাহলে 5 দিয়ে 30 কে ভাগ দিলে 6 ডেজ, অর্থাৎ কাজটা 6 দিনে শেষ হবে, অর্থাৎ অপশন 4 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে এবিসি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 10 দিন, 15 দিন, 20 দিনে করে। দে ফিনিশ দ্য ওয়ার্ক টুগেদার এন্ড গট এত টাকা ওয়েজেস, 2600 টাকা। তাহলে সি এর ওয়েজ কত? এ বি সি, এ করে 10 দিনে, বি করে 15 দিনে, সি 20 দিনে। তাহলে এদের টাইমিং এর রেশিও কত? 2 3 4, 2 3 4, অর্থাৎ 2 3। তাহলে এদের কাজের এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে, দেখো এ আর বি এদের এফিসিয়েন্সি কত হবে? 3 2, আর বি আর সি এদের এফিসিয়েন্সি কত হতো? 4 3, তার মানে এখানে 2 গুণ করতে হচ্ছে। তাহলে এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 4, সি এর এফিসিয়েন্সি 3, তাহলে টোটাল 2600 টাকা পেয়েছে। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 6 আর 4 10 আর 3 13, যোগ করলে হচ্ছে 13। এই 13 ইউনিট সমান হচ্ছে 2600 টাকা। তাহলে সি কত? 3 ইউনিট, 3 ইউনিট সমান কত? তাহলে 2600/13 ইন্টু 3, 2600 দিয়ে কাটলে 200, অর্থাৎ 600 টাকা। 600 টাকা হচ্ছে সি এর ওয়েজ। দেখো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ seller professes to sell his fruit at cost price but still gain এত percent. How much does he give for 1 kg? তাহলে সে কি করছে, মানে যে ফল বিক্রি করছে সেটা কিন্তু যে কস্ট প্রাইস, মানে এই যে কস্ট প্রাইসেই বিক্রি করছে, ঠিক আছে, বাট সে স্টিল কিন্তু এত টাকা গেইন করছে। তো 5 পূর্ণ 5-এর 19 পার্সেন্টেজ মানে হচ্ছে কিন্তু 100/19%, দ্যাট মিনস 1/19। তার মানে কি, তার যদি কস্ট প্রাইস 19 টাকা হয়, সে কিন্তু জিনিসটাকে সেল করছে 20 টাকায়, 1 টাকা লাভে সেল করছে। এবার বলছে তাহলে হাউ মাচ ডাজ হি গিভ ফর 1 কেজি? এটা হচ্ছে প্রাইস হিসেবে। তো 1 কেজি সমান 1000 গ্রাম। তো এই 1000 গ্রাম কোনো জিনিসের দাম যদি আমরা ধরি 1000 টাকা, তাহলে এই 1000 টাকা হিসাবে সেটা কি সেলিং প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস হিসাবে বিক্রি করছে। তাহলে এইটা ইন্টু 550 যদি গুণ করি তবে 1000 আছে। তাহলে এটার সাথে 50 গুণ করলে 950, অর্থাৎ সে দেখাচ্ছে কি 1000 গ্রাম দিচ্ছে, বাট সে অ্যাকচুয়ালি কত গ্রাম দিচ্ছে? না 950 গ্রাম। তাহলে দেখো সে হাউ মাচ ডাজ হি গিভ ফর 1 কেজি, 1 কেজির জায়গায় সে কিন্তু 950 গ্রাম দিচ্ছে। পরের প্রবলেমটা দেখো, বলেছে সাপোজ ত্রিভুজ পিকিউআর এবং এসটিইউ আর কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গলস, কোন কন্ডিশনে? না আন্ডার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। সর্বসম ত্রিভুজ যদি হয় অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল হিসাবে পি কিউ আর আর এস টি ইউ। পি কিউ আর 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি। পি আর কিউ এটা হচ্ছে 30 ডিগ্রি। এস টি ইউ এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে টি এস ইউ অর্থাৎ এটির মান কত? তাহলে এটা 60, এটা 30 হলে এটা কত হবে? 90 ডিগ্রি।
তাহলে এটা যদি 60 হয় STU 60 হবে। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এটাও অ্যাঙ্গেল সাইড আর এই অ্যাঙ্গেল হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটাও 30। তাহলে এটা 30 হলে এটার মান কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ দেখো TSU কিন্তু 90 ডিগ্রি হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। 9 দিয়ে কোনো সংখ্যা ডিভিজিবল কখন বলতে পারবো? যদি সেই সংখ্যাগুলোর যোগফল 9 এর মাল্টিপলস হয়। দেখো 8 8 একে 9, 6 3 9, 9 9 18, এটা হচ্ছে 18 9। আচ্ছা 8 আর 2 10, 19 19 আর আচ্ছা 11 20 আর 30, এটা হচ্ছে 8 আর 2 10, 4 আর 3 7, 7 আর 14, 14 10 24, এটা হচ্ছে 11 20 31। তাহলে দেখো 30ও 9 এর মাল্টিপলস না, 24ও না, 31ও না, তাহলে 18 হচ্ছে 9 এর মাল্টিপলস। অর্থাৎ বলতে পারি অপশন 1টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি A is to B সমানুপাতিক B is to C and B যদি 96 হয়, তাহলে দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য পসিবল পেয়ার অফ ভ্যালুস অফ A and C। তো A by B is equal to B by C, that means B square is equal to কিন্তু A into C। এবার B square এর মান বলেছে 96, অর্থাৎ A into C is equal to কিন্তু 96 into 96। এবার তাহলে দেখো বলছে A আর C এর পসিবল ভ্যালু কি কি হতে পারে। তাহলে A আর C যদি মাল্টিপল করি, তাহলে এদের যে ইউনিট ডিজিট সেটা কিন্তু হবে 6। যে ইউনিট ডিজিট সেটা কিন্তু হবে 6। দেখো 4 4 এ 16, এর ইউনিট ডিজিট 6 হয়। 8 2 16, ইউনিট ডিজিট 6 হয়। 8 8 এ 64, এর ইউনিট ডিজিট কিন্তু 4 হয়। অর্থাৎ এই অপশনটা আমাদের হবেই না। 6 6 36, এটাও ইউনিট ডিজিট 6 হয়। এরপরে দেখবো এদের ডিজিটাল সাম করে, ডিজিট সাম, এটার ডিজিট সাম হচ্ছে 6, এটার ডিজিট সাম হবে 6 6 6 36 36, এদের গুণ করলে 36 36, মানে এদের ডিজিট সাম হচ্ছে 9। দেখো এর 4 2 এ 6, 7 3 এ 10, 4 এ 14, অর্থাৎ 5 5 6 30, ডিজিট সাম হচ্ছে 3। এর হচ্ছে 5 8 আর 10 18, মানে 9 5 9 45, ডিজিট সাম 9। এটা 6 এর একে 7, আর এটা হচ্ছে 11 19 19, মানে হচ্ছে 10, 9 এর একে 10, মানে 1, 7 এর একে 7, অর্থাৎ এটা ডিজিট সাম একটাই ডিজিট সাম 9 পাচ্ছি, সেটা হচ্ছে অপশন 2। আমরা বলতে পারি অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফলস স্টেটমেন্ট। ফলস। আচ্ছা বলেছে দ্য সার্কামসেন্টার ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল হুইচ সার্কামস্ক্রাইব দ্য ট্রায়াঙ্গেল। ডেফিনেটলি তাই। একটা ত্রিভুজকে যদি একটা সার্কেল এরকম করে ঘিরে থাকে, সার্কামস্ক্রাইব মানে থাকে, তার পরিকেন্দ্র অর্থাৎ সার্কামসেন্টারটা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে তার সার্কামসেন্টার, মানে যে পরিবৃত্ত, একটা ত্রিভুজের যে পরিবৃত্ত তার কেন্দ্রটাকে বলা হয় সার্কামসেন্টার। সেটা ঠিকই আছে, এটা সঠিক। এবার বলছে দ্য অ্যাঙ্গেল ফর্মড বাই এনি সাইড অ্যাট দ্য ইনসেন্ট্রি। Angle formed by any side at the incentry is always 90 degree more than the angle at opposite vertex। যদি একটা ত্রিভুজের ইনসেন্ট্রি অর্থাৎ এই অন্তবৃত্ত, তার যে কেন্দ্র, হ্যাঁ তার কেন্দ্র যে কোনো সাইড থেকে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, ধরো এটা A B C, এটা যদি O হয়, বলছে দ্য অ্যাঙ্গেল ফর্মড বাই এনি সাইড অ্যাট দ্য ইনসেন্ট্রি, অর্থাৎ ইনসেন্টার, তাহলে এটা ইনসেন্টারে ইজ অলওয়েজ 90 ডিগ্রি মোর দ্যান দ্য অ্যাঙ্গেল অ্যাট অপোজিট ভার্টেক্স। অপোজিট ভার্টেক্স হচ্ছে A, তাহলে এর থেকে 90 ডিগ্রি, অর্থাৎ A প্লাস 90 ডিগ্রি, এইটা হবে কিন্তু বলছে অ্যাঙ্গেল BOC। বাট তা তো নয়, BOC এর মান, এটা একদমই ভুল। BOC এর মান হয় কত? BOC এর মান হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল A, মানে অ্যাঙ্গেল এর অর্ধেকের থেকে 90 ডিগ্রি বেশি হবে। কখনোই অ্যাঙ্গেল এর থেকে 90 ডিগ্রি বেশি হবে না। অতএব এই কন্ডিশনটা কিন্তু একদমই ভুল। তো যেহেতু আমাদের ফলস স্টেটমেন্ট চেয়েছে, সো এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে। প্রথমে আমরা ডিভিশনের কাজ করব। তাহলে এটাকে ডিভিশন করলে হচ্ছে কত? 2। এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি 2। কেন? দেখো 8 দুগুণে 16 আর 6 দুগুণে 12, অর্থাৎ 16 প্লাস 1.2, অর্থাৎ এটা। তার সাথে 7.5 ইন্টু 2, দ্যাট ইজ 15। তার মানে এই 2 থেকে পেলাম 15। 17 5 9 5 ডিভাইড করলে 17 3 17 51, 5 17 85, অর্থাৎ 3.5 পাবো। তাহলে এখান থেকে কাটলে 3.5, তাহলে পেলাম 15 প্লাস 3.5। আর এখান থেকে আসবে হচ্ছে 5 7 35, 35/2, অর্থাৎ 17.5। 15 3 18.5 মাইনাস 17.5, অ্যান্সার হচ্ছে 1। তো অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটিতে দেখো, বলেছে একজন চোর a thief is chased by policeman and distance between them 3 কিলোমিটার। সো ডিস্টেন্স বিটুইন দেম 3 কিলোমিটার। চোর পুলিশম্যান, দ্য স্পিড অফ দ্য পুলিশম্যান হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার, আর দ্য স্পিড অফ দ্য থিপ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। বলছে দ্য পুলিশম্যান উইল বি এবল টু ক্যাচ দ্য থিপ ওয়েন দ্য থিপ উড হ্যাভ কভার্ড দ্য ডিস্টেন্স অফ ড্যাশ কিলোমিটার। তো
যে এদের রিলেটিভ স্পিড কত হচ্ছে, একই দিকে দৌড়াচ্ছে, তো রিলেটিভ স্পিড 75 - 60 অর্থাৎ 15 কিলোমিটার পার আওয়ার। তো 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 কিলোমিটার যেতে কত সময় লাগছে, 3 কিলোমিটার বাই 15 কিলোমিটার পার আওয়ার। সো 1/5 আওয়ার কিন্তু সময় এই চোরটাকে ধরতে লাগবে। তো এই চোরটা 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, 60 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1/5 আওয়ারে সে কত যাবে, তো 5 দিয়ে 60 কাটলে 12, দ্যাট ইজ 12 কিলোমিটার কিন্তু চোরটা ধরা পড়ার আগে দৌড়াবে। অর্থাৎ অপশন 2 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ 15% ইজ ইনক্রিজড বাই 1.2 কেজি। 15 জন লোকের ওয়েট 1.2 কেজি করে ইনক্রিজ হয়েছে। হোয়েন ওয়ান অফ দেম হুজ ওয়েট 51 কেজি ইজ রিপ্লেসড বাই নিউ ম্যান। যে একজন 51 কেজি ওয়েটের ব্যক্তি, তাকে একজন নতুন ব্যক্তি রিপ্লেস করেছে। তাহলে নতুন ব্যক্তির ওয়েট যদি এক্স হয়, তার থেকে যদি 51 কেজি বাদ দিই, তাহলে যে ওয়েটটা হচ্ছে সেটা ইনক্রিজ করেছে। তাহলে 15 কেজি, 15 জনের 1.2 করে যদি বাড়ে, তাহলে 15 ইন্টু 1.2 দ্যাট ইজ হচ্ছে 18, তো 18 কেজি। তাহলে এক্স সমান 18 ইন্টু 51 অর্থাৎ 69 কেজি। অর্থাৎ নতুন যে ব্যক্তি এসেছে তার ওয়েট কত, 69 কেজি। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ফলোইং এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু, আচ্ছা cot 85, তো cot 85 মানে কি জানি, cot 85 কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি। আবার cos 75 এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। এটা মানে কত, এটা মানে হচ্ছে tan 5 ডিগ্রি, আর cos এটা হচ্ছে sin 15 ডিগ্রি। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x প্লাস ওয়াই প্লাস জেড সমান এত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান এত, তাহলে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস এক্স জেড এর যোগফল কত হবে। তো এটাকে যদি আমরা স্কোয়ার করি বোথ সাইডে, তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড ইজ ইকাল টু 16। এটার মান কত, 12। তাহলে 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড প্লাস এক্স জেড ইজ ইকাল টু 16 মাইনাস 12। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড এর মান হচ্ছে 4/2, কাটাকুটি করলে হচ্ছে 2, অর্থাৎ অপশন 4 দেখো হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 5y প্লাস 5/y ইজ ইকুয়াল টু 11। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের মান কত। এখান থেকে যদি 5 কমন নিই, তাহলে হবে y প্লাস 1/y ইজ ইকুয়াল টু 11। সো y প্লাস 1/y ইজ ইকুয়াল টু 11/5। তাহলে এটার যদি করি, তাহলে হয় y প্লাস 1/y এর হোল স্কোয়ার মাইনাস 2, সো 11/5 এর হোল স্কোয়ার বাই 2, অর্থাৎ 121/25/2, অর্থাৎ 121 মাইনাস 50/25, তার মানে হচ্ছে 71/25। 25 দুগুণে 50, 21 25, 2 পূর্ণ 21 এর 25, অর্থাৎ অপশন 2 হচ্ছে আমাদের দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a সমান কত। আচ্ছা, এখানে যদি আমরা a ইজ ইকাল টু 45 ডিগ্রি ধরি, তাহলে 2 tan a অর্থাৎ 2 tan 45 ডিগ্রি প্লাস 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 1 বাই 1 প্লাস 1 দ্যাট ইজ 2/2, দ্যাট ইজ 1 হবে। cos 2a, তার মানে হচ্ছে cos 90 এর মান হচ্ছে 0, sin a sin 45, sin 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর sin 45 দুগুণে 90, sin 90 হচ্ছে 1, অর্থাৎ অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত মাইনাস এত। এটাকে যদি sin sin 50 এটা আছে, তো এই 50 প্লাস থিটা একে আমরা লিখতে পারি যে cos 90 মাইনাস 50 মাইনাস থিটা, তার মানে সেটা হচ্ছে cos 40 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটার মান কত, cos 40 থিটা, এটাও cos 40 থিটা মাইনাস cos 40 থিটা, অর্থাৎ cos 40 থিটা। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, কেটে কেটে 0, অর্থাৎ অপশন 3 হচ্ছে আমাদের দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে টু সাকসেসিভ ইনক্রিমেন্ট অফ 30% ইচ ইজ হোয়াট পার্সেন্টেজ অফ মোর দ্যান টু সাকসেসিভ ডিক্রিমেন্ট অফ 30% হচ্ছে। তো যখন ইনক্রিমেন্ট হচ্ছে 30% করে, তাহলে কত হচ্ছে, টু সাকসেসিভ হলে 30 প্লাস 30 বাই 30 ইন্টু 30/100, অর্থাৎ 69%। ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে 30 প্লাস 30 মাইনাস 30 ইন্টু 30/100, দ্যাট ইজ হচ্ছে 51%। তাহলে কত পার্সেন্ট বেশি না, 69 মাইনাস 51, অর্থাৎ 18% বেশি। কত থেকে না, ডিক্রিমেন্টটা থেকে। সো 18/51 ইন্টু 100, 3 দিয়ে কাটলে 6, 3 17 51, অর্থাৎ 600/17, 3 17 51, 90, 5 17 85, 50, 17 দুগুণে 34, 6 1, 35.2। দেখো একটাই অপশানে আছে, অর্থাৎ অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
পরবর্তী প্রবলেমটি বলেছে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড যার ডাইমেনশন 5, 7, 11। এটা কিউবয়েড, তাহলে ধরো এটা 1, 11, এটা 7, হাইট হচ্ছে 5। তাহলে এদের ডাইমেনশন কি জানি, লেন্থ, ব্রেথ, হাইট, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট, তার যোগফলটা ইন্টু 2। তাহলে হচ্ছে 2 ইন্টু 5 7 35, 5 11 55, 7 11 77। তাহলে 55 77 আর হচ্ছে 35, 17 7 1 10 15 16, 2 ইন্টু 167, 7 দুগুণে 14 12 13 2 3 3 3 4, অর্থাৎ অপশন 2 হচ্ছে দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ডিমান্ড অফ কোম্পানি পি ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিমান্ড অফ কোম্পানি কিউ। তো ডিমান্ড অফ কোম্পানি পি 3276 আর ডিমান্ড অফ কোম্পানি কিউ 4550 ইন্টু 0 0 0 কাটো। এটা যদি ডিজিটাল সাম ব্যবহার করে করি তাহলে 7 আর 2 9, 6 আর 3 9, আর ডিজিটাল সাম 9, 4 5 9, ডিজিটাল সাম 5, তার মানে 9/5 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ ডিজিটাল সাম হবে ভাগফলটার মানে রেজাল্টটা 9। 8 আর 6 14, ডিজিটাল সাম 5, 11 5 আর 6, ডিজিটাল সাম 2, এটার 7, এটার হচ্ছে 9। তো দেখো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন ম্যান ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 10 days, এ ওম্যান ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন সেম ওয়ার্ক ইন 12 days, in how many days they will work, uh, how many days will the work be finished by a man and a woman working together every day। তো ম্যান ওম্যান একজন 10 দিনে 12 দিনে করে, তাহলে এদের টাইমিং এর রেশিও হচ্ছে 5 6, তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে 6 5, তাহলে টোটাল ওয়ার্ক কত, 5 12 60 বা 6 10 60, দ্যাট ইজ দ্য টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, তো 5 আর 6 11, তাহলে 60/11 ডেজে, দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা শপকিপার কিছু পার্সেন্টেজ অফ স্কিম আছে তার ডিসকাউন্টে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্কিম অফার্স ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ। 6টা কিনলে 4টে ফ্রি, তাহলে 4টে ফ্রি কটা আইটেমে, 10টা আইটেমে, কত পার্সেন্ট ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট। 5টা কিনলে 5টা ফ্রি, তার মানে 10টাতে 5টা ফ্রি, তার মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। এটা এ, এটা হচ্ছে বি। অপশন সি হচ্ছে 18% ডিসকাউন্ট প্লাস 24% ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে 18 ইন্টু 24/100, 18 24 হচ্ছে 4 8 4 12 2 3 42 মাইনাস সামথিং কিছু রেজাল্ট আসবে। তো সেখানে দেখো অলরেডি আমাদের 50 আছে, তাহলে 50টা আমাদের সব থেকে বেশি ডিসকাউন্টেড পার্সেন্টেজ হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে অপশন বি 1 এ দেখো অনলি বি যেটা, সেটা ডিসকাউন্ট পার্সেন্টেজ কিন্তু সব থেকে বেশি, তাহলে আমাদের অপশন 1 কিন্তু হচ্ছে সঠিক উত্তর হবে।